ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি বুগেনভেলিয়া নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে আলোচনা করব যে এই বুগেনভেলিয়ায় কি করে বেশি ফুল আমরা পেতে পারি, এর কিভাবে পরিচর্যা করতে হবে, কোথায় রাখতে হবে, কতটা জল দিতে হবে, কিভাবে খাবার দিতে হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করছি কিছু হলেও উপকার পাবেন। এখানে দেখুন যে গাছে ফুল হয়ে রয়েছে, এতে পাতা কম ফুল বেশি। আর কিছু কিছু জায়গায় যেরকম ওপরের ডালে পাতা তো দেখাই যাচ্ছে না, খালি ফুল আর ফুল। তো আমরা এই গাছ সবাই পছন্দ করি, খুব জনপ্রিয় একটি গাছ এই বুগেনভেলিয়া। তো এই গাছ কিন্তু আমরা খুব কম পরিচর্যায়, খুব কম যত্নতেই কিন্তু এই গাছ বাড়িতে রাখতে পারি এবং সারা বছর কিন্তু এই গাছে ফুল পেতে পারি। কারণ এটি একটা 12 মাস ফুল গাছ, কারণ 12 মাস ফুল দেখা যায় এই গাছে। বছরে 3 বার তো ফুল দেয়, এছাড়া কখনো কখনো 4 বারও ফুল দেয়। আর ফুলগুলো ফুটলে অনেক দিন পর্যন্ত থাকে, তাই সারা বছরই এই গাছে প্রায় ফুল দেখতে পাওয়া যায়। তো এই গাছের প্রথম কথা যেটা আমি বলবো, রোদ্দুর। এই গাছকে আমরা যতই খাবার দিই না কেন, সেই খাবার খেয়ে কিন্তু গাছ যে ফুল দেবেই এরকম না, তবে সেই খাবার খেয়ে গাছ ফুল দেবে, কিন্তু একে যদি উপযুক্ত আমরা রোদ্দুরে রাখতে পারি। দেখুন, এই গাছ কিন্তু রোদ্দুর ছাড়া কোনো রকমই সম্ভব না এই গাছে এত ফুল ফোটানো। তাই প্রথম যে কথাটা হচ্ছে, আমরা এই গাছকে রোদ্দুরে রাখবো। তো এরকম জায়গায় রাখতে হবে, আপনার বাড়ির যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে সেরকম জায়গায়। যদি 8 ঘন্টা 10 ঘন্টা রোদ্দুর আসে, তো সেরকম জায়গায় এই গাছকে ফেলে রাখুন। কারণ আমি আগেই বলেছি, এই গাছে সেরকম কোনো পরিচর্যা নেই, শুধু ফেলে রাখলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এবার বলবো জলের কথা। এত রোদ্দুর পছন্দ করে এই গাছ, তবে সেইভাবে কিন্তু এই গাছ জল পছন্দ করে না। তাই আমরা জল দেব তখনই যখন দেখব যে এই গাছের মাটি শুকিয়ে আসছে, মানে মাটি চেক করে দেখব, যদি দেখি মাটি শুকনো তাহলেই জল দেবো, আর যদি দেখি মাটি ভিজা তাহলে আর জল দেব না। দেখুন, এখন শীতকালে কিন্তু এই গাছে প্রায় 2 দিন 3 দিন পর পর জল দিতে হচ্ছে। গরমকালে প্রত্যেক দিনই জল দিতে হবে, কারণ ফুল ফুটলে জলের প্রয়োজন আছে। তাই আমরা গরমকালে জল দেব, প্রয়োজন পড়লে প্রত্যেক দিন জল দেবো। আর সকালের দিকে জলটা দিতে পারলে সব থেকে বেশি ভালো, তাহলে সারাদিনের যে রোদ্দুরে কিন্তু মাটিটা শুকিয়ে আসবে, রাতের দিকেও গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই গাছে প্রচুর পরিমাণে জল যদি গাছে দেওয়া হয়, তাহলে কিন্তু এই গাছে প্রচুর পাতা আসবে, ফুল সেভাবে আসবে না। তাই আমাদের জলের দিকটা খেয়াল রাখতে হবে। আর ফুল শেষ হওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে প্রচুর ডালপালা বের হয়ে গেছে, তখন কিন্তু এর কাটাই ছাঁটাই করতে হবে। এর কাটাই ছাঁটাই না করলেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে না। এখানে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছেরই কিন্তু ডালগুলো কাটাই ছাঁটাই করে দেওয়া আছে। এইদিকে দেখুন, সমস্ত কিন্তু কাটাই ছাঁটাই। এখানে দেখুন, ছোট্ট একটি ডাল বের হয়েও কিন্তু ফুল ফুটেছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কাটাই ছাঁটাই। দেখুন, এখান থেকে কেটে দিয়েছি, তো এখান থেকে আরেকটি ডাল বের হয়ে ফুল ফুটেছে। তো এইভাবেই কিন্তু এই গাছে ফুল পাওয়া সম্ভব। এবার বলবো খাবারের কথা। এই গাছকে কি খাবার দেবেন? গাছ যখন এনে বসাবেন তখন খুব একটা বড় টবে দেবেন না, কারণ বড় টবে দিলেই বেশি জল ধরবে, কারণ বেশি মাটি থাকলে বেশি জল ধরবে। তো ছোট গাছের ক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি টবে দেবেন। আমি একটা ছোট গাছ এখানে দেখাবো, এই দেখুন। তো এর টব আছে 4 ইঞ্চি। তো ছোটো গাছেও ফুল ফুটেছে, একদম গাছ ভর্তি হয়েই কিন্তু ফুল ফুটেছে। তো এই 4 ইঞ্চি টবে আমরা গাছ বসাবো। তারপরে যখন বড় হবে তখন আমরা দেবো 6 ইঞ্চি টব। এখানে দেখুন, মাটি কিন্তু এই যে শুকিয়ে আসছে, কিন্তু ভিতরে যে মাটিটা, নিচের মাটিটা কিন্তু এখনও পর্যন্ত ভিজে রয়েছে। তাই আমি এই গাছে আজকেও জল দেবো না, জল দেবো কালকে। এই হচ্ছে জলের দিকটা। আর তাহলে আমরা প্রথমে 4 ইঞ্চি টবে বসাবো গাছ, তারপরে দেবো 6 ইঞ্চি টবে। এটা হচ্ছে 6 ইঞ্চি টব, এই দেখুন, এটা হচ্ছে 6 ইঞ্চি টব। আর এই গাছটা যেটা দিয়েছি, বড় গাছটা, এটা হচ্ছে 10 ইঞ্চি টব। তো এইভাবেই আমরা টবের সাইজ বাড়াবো। তবে আমার আর এর থেকে বড় টবে আমি দেবো না, এই 10 ইঞ্চিতেই রাখবো। এবার 10 ইঞ্চিতে রাখতে হলে 2 বছর 3 বছর পর পর এই গাছকে তুলে শিকড় কাটাই ছাঁটাই করে আবার নতুন করে গাছ বসাতে হবে। এই গাছে প্রত্যেক বছর কাটাই ছাঁটাই করা যাবে না, শিকড়, এই গাছ একটু শিকড় পছন্দ করে। তাই 2 বছর কিংবা 3 বছর পর পর আমরা এই গাছের শিকড় কাটাই ছাঁটাই করে আবার এই টবেই আমরা রাখবো। তো এইভাবে গাছের যদি একটু মেনটেন করা যায়, তাহলে দেখবেন ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। আর যেহেতু আর সব সময় যে ডাল কাটাই ছাঁটাই করতে হবে এরকম না। দেখুন, এখন আমার যে গাছটা যদি ফুল ঝরে যায়, কারণ শীতের শুরু থেকেই ফুলগুলো ফুটছে আর এখনও পর্যন্ত ফুল ফুটে রয়েছে, তো এরপরে যে ফুল পড়ে যাবে
আমার কাটাই ছাঁটাই করার মতন কিন্তু আর কোনো জায়গা নেই, কারণ এই ডালে ডালে আবার নতুন করে সব ডাল বের হবে। দেখুন ডাল বেরানো শুরু হয়ে গেছে, কাছের থেকে দেখালে বুঝতে পারবেন। এই দেখুন ছোট ছোট ডাল বের হচ্ছে, তো এই গাছ ডালগুলোই বড় হয়ে কিন্তু আবার নতুন করে ফুল আসবে। তা আমি আর এর কাটাই ছাঁটাই করব না। যখন আবার দেখব অতিরিক্ত ডালপালা ঝুলে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তখন কাটাই ছাঁটাই করব। আর কি খাবার দেব? এই গাছের একমাত্র খাবার হচ্ছে সর্ষের খোল পচা জল। আর নার্সারি থেকে যখন নিয়ে আসবেন গাছ কিনে, তখন একদম নর্মাল মাটিতেই গাছ বসাবেন। আমি 3 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 1 ভাগ জৈব সার দিয়ে গাছ বসিয়েছি। আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারবেন, ভার্মি কম্পোস্ট কিংবা গোবরের সার, যেটা আপনাদের কাছে থাকবে সেই সারটা দিয়েই গাছ বসাবেন, তাহলেই হবে। আর মাসে একবার সর্ষের খোলের জল দিয়ে যেতে হবে। ফুল আসলে 15 দিন পর পর, যখন দেখবেন ফুল আসছে 15 দিন পর পর এই খাবারটা দিয়ে যাবেন। তবে এখন যেহেতু গাছে আমার পাতা নেই, তাই আমি একটু গোবরের সার দেবো। গোবরের সার বারবার দেবেন না, সর্ষের খোলের জলটা দেবেন, কারণ গোবরের সার দিলে কিন্তু এর পাতা বেশি পরিমাণে পাতা বের হবে, আর পাতা যত বের হবে কিন্তু ফুলের পরিমাণ তত কম হবে। তো আমি দেখুন এখানে সার ভিজিয়ে রেখেছি, কিছু দেখাবো। এটা হচ্ছে সর্ষের খোল পচিয়ে রেখেছি, প্রায় 5-6 দিন মতো হয়েছে সর্ষের খোল ভিজিয়ে রেখেছি। তো এই জলটা আমি গাছে 15 দিন পর পর ব্যবহার করি, কিন্তু আজকে একটু অন্যরকম সার দেবো, কারণ যেহেতু নতুন নতুন ডালপালা বের হচ্ছে, একটু পাতারও দরকার আছে। কারণ একেবারে পাতা না থাকলেও কিন্তু গাছের খাবার তৈরি করতে পারবে না, কারণ পাতার উপরেই কিন্তু রোদ্দুর পড়লে গাছ খাবার সংগ্রহ করতে পারে। তার এখানে ভিজিয়ে রেখেছি আমি কলার খোসা। এই দেখুন এই কলার খোসাকেও আমি প্রায় 6-7 দিন মতন এইভাবে ভিজিয়ে রেখেছি। এখানে যে গোবরের সার ভিজিয়ে রেখেছি দেখাবো। এই দেখুন 1 বছরের পুরনো যে গোবরের সার, সেই গোবরের সারকেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। তো এখান থেকে জল আমি নিয়ে নেব কিছুটা, এটাতে পাতা আনতে সাহায্য করবে। আর কলার খোসা দেব, কারণ দেখুন আমরা তো কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না। যারা আমরা রাসায়নিক সার ব্যবহার করি না, তারা আমরা এই ঘরে যে খাবারগুলো তৈরি করতে পারি, সেই খাবার দিয়েই আমরা গাছে ফুল ফল আনার চেষ্টা করি, আর তাতেই কিন্তু গাছ সুন্দর ফুল ফল দেয়। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের খোলের জল। আর এই কলার খোসাটা দিয়ে দিলে কি হয়, ভিটামিনের কোনো অভাব হয় না, সম্পূর্ণ মাত্রায় কিন্তু গাছ ভিটামিন পায়। সেই কারণে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল ফোটায়। আর গোবরের সার দিলাম, এতে পাতা গজাবে। আর একমাত্র খাবার হচ্ছে সর্ষের খোলের জল। সর্ষের খোল জলটা দিলে কি হয়, গাছের স্বাস্থ্যও ভালো থাকে, আর গাছ দুর্বল হয়ে পড়ে না, আর সুস্থ থাকে গাছ। আর সেই কারণেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে সক্ষম হয়। তাহলে আমি এই গাছে দিয়ে দিচ্ছি এই জলটা। কোনো রকম মাটি আমি খোঁচাবো না, কারণ এই গাছে বেশি মাটি খোঁচানো যায় না, কারণ শিকড়ে আঘাত লাগলে গাছ খুব একটা পছন্দ করে না এই গাছ। তাই মাটি না খুঁচিয়েই এই সার প্রয়োগ করব। তো এইভাবে গাছ করুন, তাহলে দেখবেন আর ফুল নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না, গাছ ভর্তি ফুল আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।